নমস্কার বন্ধু। পছন্দের মানুষটিকে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, সবার জন্য এই ভিডিওটি প্রযোজ্য। পছন্দের মানুষটিকে তোমার প্রেমে পাগল বানাতে শেখো। সম্পর্ক যখন শুরু হওয়ার থেকে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সম্পর্ক ঠিকঠাক যায়। সুন্দর কথাবার্তা হয় দুজনের মধ্যে। কোনো রূপ একে অপরের প্রতি যে একটা অনুভূতি, একটা টান, একটা যে আবেগ, কোনো কমতিই থাকে না সেখানে। কিন্তু সম্পর্কের বয়স যখন 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে যায়, সম্পর্ক ধীরে ধীরে রঙিন হতে শুরু করে বা ব্রেকআপের সূচনা হতে শুরু করে। এক সময় সম্পর্কটি ব্রেকআপে গিয়ে ঠেকে যায় বা ব্রেকআপ হয়ে যায়। এখানে যদি মিউচুয়ালি ব্রেকআপ হয়, সেখানে কোনো বিষয় নয়, সেটা দুজন মিলেমিশে ব্রেকআপ করেছে, সেই বিষয়টা টোটালি আলাদা। কিন্তু যখন একজন ব্রেকআপ করে আর অন্যজন প্রতারিত হয় বা দুঃখ পায়, তখনই সৃষ্টি হয় সমস্যার। যে ব্রেকআপ করে তার তো কোনো সমস্যা নেই, তার একটু মন খারাপ হয়, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু যে প্রতারিত হয় সম্পর্ক থেকে, যে ইগনোরেন্স পায়, যে কষ্ট পায়, ব্রেকআপের কষ্টটা যে পায়, তার কিন্তু জীবনটা নরভরে হয়ে যায়। এমন হয়ে যায় এক সময় তার দাঁড়ানোর ক্ষমতা থাকে না। শুধুমাত্র পায়ের জোর থাকলেই কেউ দাঁড়াতে পারে না, মনের জোর প্রয়োজন। ব্রেকআপ হওয়ার পর কিন্তু বা পার্টনার যখন বিশ্বাসঘাতকতা করে বা ছেড়ে চলে যায়, তখন কিন্তু সেই মনের জোরটা শেষ হয়ে যায়। আর তখনই কিন্তু জীবনে শুরু হতে থাকে বিভিন্ন রকম সমস্যা। তার কেরিয়ারের সমস্যা, জীবন যাপনের সমস্যা। তাই আজকের এই ভিডিওটি যারা সম্পর্কে নতুন এসেছো, প্রেম শুরু হয়েছে সবেমাত্র, তাদের জন্য ভিডিওটি দেখো। দেখবে তোমাদের প্রেম সারা জীবন অটুট থাকবে। যদি আজকের ভিডিওটির বিষয়গুলোকে ভালো করে বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারো, দেখবে তোমাদের সম্পর্কে থাকবে সব সময় মধুরতা, সম্পর্কের সৌন্দর্যই থাকবে আলাদা। সম্পর্কে থেকে, সম্পর্ক রেখে তুমি সবসময় একটা আনন্দ অনুভব করবে মনের মধ্যে। আর এখন বর্তমানে দেখছি যে সম্পর্কে কেন এসেছি আমি, কেন তোমার সাথে সম্পর্কে আসলাম, এটি আমার সবচেয়ে বড় ভুল। আপনার মুখ থেকে বা আপনার পার্টনারের মুখ থেকে এই কথাটি বের হবে না যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন। আপনাদের কমেন্টের উপরে এই ভিডিও তৈরি করা। আমি আশা রাখবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভালো করে বুঝবেন। 1 নম্বর, সম্পর্ক শুরু হয়েছে, নতুন নতুন প্রেম, নতুন নতুন সম্পর্ক। এখন তোমাদের এমন লাগবে যে তোমাকে তাকে ছাড়া আর তার তোমাকে ছাড়া তোমরা দুজন এক মুহূর্ত কাটাতে যাবে না। তোমাদের এমন মনে হবে তোমরা পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছ। মাঝে মধ্যে এরকম মনে হয় না যে শুধুমাত্র তুমি আর সে দুজনে মিলে এমন একটা নির্জন জায়গা, সেখানে তোমরা দুজনে একটা কুটির বানিয়ে সেই কুঠিরে তোমরা থাকবে। তুমি কাজ করবে, সে রান্না করবে, এরকম মনে হয় না? বা তুমি রান্না করবে, সে কাজ করবে, তোমরা সুখের সংসার সেখানে তৈরি করবে। হ্যাঁ, এই যে অনুভূতিটা, এই যে আবেগটা, এটা কিন্তু 3 মাস, 6 মাস, 1 বছর যাওয়ার পর ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে। যারা সম্পর্কের মর্যাদা বোঝে তাদের এই ভিডিওর প্রয়োজন নেই। তারা অনেকটাই হাই লেভেলে থাকে, তারা সমস্ত বিষয়টাকে বোঝে, তারা একে অপরকে বুঝতে পারে, তাদের এই ভিডিওটির প্রয়োজন নেই। যারা বুঝতে পারছো না কি করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, কি করলে সম্পর্কটা সবসময় ভালো থাকবে, তাদের জন্য এই ভিডিওটি। তাই যখন সম্পর্ক শুরু হবে
মাথায় রাখবে, সম্পর্ককে মধুর রাখার প্রথম যে স্টেপ, যখন সম্পর্ক শুরু হবে তার সাথে সব সময় বা 24 ঘন্টা কানে ফোন নিয়ে রাখবে না। এরকম করবে না যে তুমি কাজ করো আমি লাইনেই আছি, তুমি ঘুমোও আমি লাইনেই আছি, সারাক্ষণ তুমি আর আমি একসাথে থাকবো। এখানেই গণ্ডগোল শুরু হয়। মাথায় রাখবে, একটা টাইম সেট করো যে সারাদিনে তুমি সকালে, দুপুরে, রাতে এই 3 টাইম তার সাথে কথা বলবে, নির্দিষ্ট সময় নিয়ে। টপিক থাকবে, নিশ্চয়ই তো টপিক থাকবেই কথা বলতে গেলে, সেই টপিক নিয়ে কথা বলবে। আমার মতে তুমি একটা টপিক সিলেক্ট করে রাখো। সকালে যখন কথা বলবে তখন তো আর বেশি কথা হবে না, দুপুরে কথা হবে না, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে। যখন রাতে অবসরে কথা বলবে তখন একটা টপিক ধরে সেই টপিক নিয়ে কথা বলো, কথার পৃষ্ঠে বা কথার পরিপ্রেক্ষিতে কথা বলো, অবান্তর অযৌক্তিক কথা বলবে না। দেখবে যদি এটাকে মেনটেন করে চলতে পারো, তোমার প্রতি তার সবসময় একটা ইন্টারেস্ট থেকেই যাবে। আর ইন্টারেস্ট যদি কমে যায়, ভালোবাসার যে একটা মাত্রা, যে এত পরিমাণ ভালোবাসা, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে ভালোবাসা বলবো না আমি, এটাকে বলবো একটা তোমার প্রতি তার যে একটা টান, সেই টান কমতে শুরু করে। টান কমতে থাকলে কিন্তু তোমাদের সম্পর্ক ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করবে। তাই এই টান, এই যে তোমার প্রতি তার যে একটা সূক্ষ্ম টান, এই টান কখনো কমতে দেওয়া যাবে না। তাই একটা নির্দিষ্ট টাইম সেট করো, সেই টাইম অনুযায়ী তার সাথে কথা বলো, টপিক ধরে। 2 নম্বর, অনায়াসে তাকে সব কথা, নিজের সব কথা তাকে বলে দেবে না। যে ভাবলে আমারই তো সে পার্টনার, আমি তো তাকে বিয়ে করব, তাই সব কথা তাকে বলে দেই। না, সব কথা তাকে বলতে যাবে না। আমি এটা বলছি না যে তুমি তাকে কিছুই বলবে না, অবশ্যই তুমি সব কথাই তাকে বলবে, কিন্তু সময় ধরে ধরে, 1 দিনে, 2 দিনে, 1 সপ্তাহে বলতে যাবে না। যখনই তোমার মধ্যে কথা কমে যাবে তখনই কিন্তু তোমার সাথে সে কথা বলতে আগ্রহ প্রকাশ করবে না, তোমার প্রতি তার একটা অনাগ্রহ সৃষ্টি হবে। তাই তোমার সব কথা তাকে বলো, তুমি কিভাবে চলাফেরা করো, কিভাবে তোমার জীবনযাপন করো, কি তোমার ভালো লাগে, কি তোমার খারাপ লাগে, সব তাকে বলো, কিন্তু সময় ধরে, অনেকটা সময় নাও। মানে একদিনই না, একদিনে তুমি 3-4 ঘন্টা কথা বলছো এরকম না, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, মানে সম্পর্ক যতদিন আছে ততদিন বলে যাও। একটা কথা আজ বললে হয়ে যায় না, একটু বলে স্টপ করে দাও, অন্য কথা বলো। আমরা কি করি যে আমার প্রতি মুহূর্তের, প্রতি সেকেন্ডের কথা আমাদের পার্টনারকে জানিয়ে দেই, এটা করতে যাবে না। ওই যে বললাম না, 1 নম্বরে টাইম সেট করো, সেই টাইমই বলো, কিন্তু লিমিটেড দাও, লিমিটেড কথা বলো। আর একটা কথা হলো গিয়ে, তুমি বলো কম, তার থেকে বেশি শোনো। যখন তুমি কম বলবে সে কিন্তু তোমার সম্পর্কে কম জানতে পারবে, আর যতদিন না পর্যন্ত তোমাকে সে জানতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার প্রতি তার ইন্টারেস্ট থেকে যাবে, আরও বাড়তে শুরু করবে। তুমি তার সম্পর্কে বেশি জানো, তার কাছ থেকে কথা শোনো। সে কথা বললো তো, সেই কথার পরিপ্রেক্ষিতে কথা বলো, কিন্তু তার কাছ থেকে কথা বের করো। তাকে যত শুনবে, যত জানবে, তত তাকে বুঝতে পারবে। এটা করলে কী হবে জানো, তুমি তার কাছে সবসময় রহস্যময় থাকবে। আর রহস্যময় মানুষকে সবাই পছন্দ করে, কারণ তোমার রহস্য তাকে আবিষ্কার করতে হবে, তার মধ্যে একটা এরকম ইন্টেনশন কাজ করবে। 3 নম্বর, কোনোভাবেই নিজের আত্মসম্মান, নিজের সেলফ রেসপেক্ট ক্ষুণ্ণ করবে না, বিসর্জন দিবে না। বোঝা গেল বিষয়টা? ধরো কোনো কারণে সে রাগ করলো তোমার উপর, হতেই পারে রাগ, অভিমান, তার মানে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে তুমি ইমপ্রেস করতে যাবে না। নিজের সেলফ রেসপেক্টটাকে, নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে, কারণ তুমি তোমাকে যেভাবে দেখবে সেও কিন্তু তোমাকে সেইভাবেই দেখবে। আজ তুমি যদি তোমার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে তার ইচ্ছাকে প্রায়োরিটি দাও, সে কিন্তু তখন তোমাকে বাদ দিয়ে তার ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দেবে। তাই নিজেকে সবসময় তার কাছে, তুমি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার কাছে, সেটা তার কাছে প্রকাশ করো। তুমি তোমাকে ভালোবাসো, তুমি তোমাকে প্রায়োরিটি দাও। তুমি তোমাকে প্রায়োরিটি দিলেই কিন্তু সে তোমাকে প্রায়োরিটি দেবে। তাই কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার কোনো ইচ্ছা পূরণ করতে যাবে না।
তাহলে কি হবে? সে একসময় তোমাকে গুরুত্ব দেবে না, তোমাকে সে সস্তা ভাববে। আর সস্তা লোককে মানুষ গুরুত্বই দেয় না। পরে বলবে যে দাদা, সে আমাকে এখন আর পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না? এই কারণগুলোর জন্যই পাত্তা দেয় না। 4 নম্বর, নিজের দৃষ্টিভঙ্গি। তুমি যেমন ব্যক্তি তুমি সেরকমই আছো, নিজেকে উন্নত করার চেষ্টা করছো। নিজের ব্যক্তিত্বের মধ্যে অনেক কিছু পড়ে। তোমার কথাবার্তার ধরন, তোমার আচার ব্যবহার, তোমার ড্রেসিং সেন্স, তোমার বডি ফিটনেস, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার আই কন্ট্যাক্ট, সব পড়বে তোমার ব্যক্তিত্বের মধ্যে। তোমার পারফরমেন্স, সব কিছু এর মধ্যে থাকবে। তুমি এটাকে শুরু থেকে যেমন রাখবে সেরকমই রাখবে, এর থেকে কম করবে না। তুমি পারলে এর থেকে আরও হাই করো, কিন্তু কমাবে না। নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ব্যক্তিত্ব কিন্তু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার ব্যক্তিত্ব যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমাকে আর কেউ পাত্তা দেবে না, শুধু তোমার প্রিয়জন নয়। তাই ব্যক্তিত্ব যেরকম তোমার আছে, যা দেখে তোমাকে সে পছন্দ করেছে, সেটাই ধরে রাখবে, কখনো কমতে দেবে না। যদি না বাড়াতে পারো থাক, কিন্তু কমতে দেবে না। আর আমি বলবো এটাকে আরও হাই লেভেলে নিয়ে যাও, ব্যক্তিত্বকে আরও ডেভেলপ করো, স্কিল গেইন করো নিজের মধ্যে। তোমার কাজের সাথে কথার মিল রাখবে, তুমি যা বলো সেটাকে পূরণ করার চেষ্টা করো। হ্যাঁ, সমস্যা আসতে পারে, সমস্যার কারণে সেটা পূরণ করতে পারছো না, সেটা সেও বুঝবে, কিন্তু কথার সাথে কাজের মিল রাখবে। হ্যাঁ, এখন বলবে দাদা, তাহলে কি আমার পার্টনারের সাথে আমি একদম মেপে জেপে চলবো নাকি? অবশ্যই মেপে জেপে চলা উচিত, তা না হলে সমস্যাগুলো হয় পরবর্তী সময়ে। মেপে জেপে চলবি, আর কি ফাজলামো করে মানুষ পার্টনারের সাথে। আর কি ফাজলামো করতে গিয়ে টুকিটাকি যেগুলো মিথ্যা কথা, সেগুলো বলা যেতে পারে, কিন্তু কোনো সিরিয়াস বিষয় নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু তোমার ব্যক্তিত্ব রইল না। আর ইয়ার্কি ফাজলামো করবে, সেটাও যেন লিমিটেড হয়। ওই উজাড় করে ইয়ার্কি ফাজলামো করলে, উজাড় করে তাকে ভালোবাসা দিলে, কেয়ার দিলে, তাহলে কিন্তু সে তোমাকে একদিন কেয়ারলেস ভাবতে শুরু করবে। তাই লিমিটেড রাখো। তার মানে এই না যে তুমি রোমান্টিক না, অবশ্যই তুমি রোমান্টিক, কিন্তু তোমার মধ্যে সমস্ত কিছু আছে। তুমি একজন পারফেক্ট পারসন হতে হবে তার কাছে। পারফেক্ট পারসন পৃথিবীতে কেউ নয়, সেটা আমিও জানি, কিন্তু তুমি এমন থাকবে যেন তুমি পারফেক্ট। হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে, তোমার ভুল হলে তুমি অবশ্যই সেটা স্বীকার করবে, ঠিক আছে? আর নিজেকে পারফেক্ট রাখার চেষ্টা করবে। পারফেক্ট তো হতে পারবে না, কিন্তু রাখার চেষ্টা করবে। 5 নম্বর, নিজের একটা গোল রাখো। দেখো, একটা কথা বলি, বর্তমান যুগে বেশিরভাগ দেখছি আমি যে পার্টনারের প্রতি এমন আকৃষ্ট হয়ে যায়, সে তার জীবনের সমস্ত কিছু, তার পরিবার গোল টোল, তার জীবনের কেরিয়ার কি সব কিছু ভুলে পার্টনারের পেছে যায় চলে। আর কদিন পরে পার্টনার তাকে ইগনোর করে, কারণ একটা মানুষ নিতে পারে না। তুমি যদি অতিরিক্ত কেয়ার করো, তাকে অতিরিক্ত ভালোবাসা দাও, তোমার এগুলো না, এই অতিরিক্ত বিষয়গুলো তার কাছে না জ্বলন সৃষ্টি করবে, বিতৃষ্ণার কারণ হয়ে যাবে, তার সহ্য হবে না, কারণ সে না চাইতেই তুমি তাকে ঢেলে দিচ্ছ। তাহলে তোমার ভালোবাসা, তোমার কেয়ার অযত্নে নষ্ট হয়ে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু দেবে, ঠিক আছে? আর যেটা কথা হলো, তুমি একটা তোমার গোল সেট করো, একটা গোল রাখো, জীবনের উদ্দেশ্য রাখো যে তুমি এটাকে অ্যাচিভ করবেই। সেই গোলটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে। আত্মসম্মান, বললাম না আমি, আত্মসম্মানকে প্রায়োরিটি দেবে, নিজের গোলটাকেও প্রায়োরিটি দেবে। তোমার গোল আছে জীবনে, এটাকে তুমি অ্যাচিভ করবেই, তোমাকে করতেই হবে, এটাই তোমার লক্ষ্য জীবনের। হ্যাঁ, সে আছে, তার জায়গাটা আলাদা, তোমার প্রিয়জনের জায়গাটা আলাদা, সে তোমাকে বলতেও পারে যে তাহলে তোমার জীবনে তোমার গোলটা প্রথম না আমি প্রথম। যদি এরকম হয়, তুমি কাকে সিলেক্ট করবে? তখন তুমি বলবে দেখো, গোল আলাদা, তোমার জায়গাটা আলাদা, তুমি গোল নও, আর আমার গোল তুমি নয়, তুমি না, ঠিক আছে? গোলের জায়গায় গোল, তোমার জায়গায় তুমি, কখনো দুটো এক হবে না। তুমি আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, আর সেটা আমার গোল, আমার জীবনের লক্ষ্য, সেটাকে অ্যাচিভ করাই আমার প্রধান কাজ, আর তুমি আমাকে সাহায্য করবে সেটা অ্যাচিভ করতে। দেখবে না, সে তোমার জন্য পাগল হয়ে ঘুরবে, পাগল। আর মানুষ এরকম মানুষকে পছন্দ করে, যার এম নেই তাকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, হয়তো প্রথম তোমাকে
গুরুত্ব দিবে, কিন্তু যখন দেখবে তোমার সাথে কথা বলবে তোমার মধ্যে কিছুই নাই, কোনো এইম নেই, কোনো গোল নেই, তোমাকে কিন্তু সে ইগনোর করতে শুরু করবে। 6 নম্বর, নিজের পরিবারকে কখনোই তার সামনে ছোট করবে না। পরিবারের প্রত্যেকটি সদস্যকে তুমি যেভাবে ভালোবাসো সেভাবেই তার সামনে শো করবে। আর তার পরিবারকেও কখনো তুমি ছোট নজরে দেখবে না, তার পরিবারকেও তুমি সম্মান করবে। তুমি যেমন তোমার পরিবারকে সম্মান করো, তার পরিবারকে সম্মান করবে, দেখবে সেও তোমার পরিবারকে সম্মান করবে। কখনোই তার ফ্যামিলিকে নিয়ে খারাপ কথা বলবে না বা বাজে ভাষা, অশুভ ভাষা ব্যবহার করবে না। তুমি যেমন করবে সেও কিন্তু তোমাকে সেরকমই দেবে। তাই নিজের পরিবারকে ভালোবাসবে, তার সাথে সাথে তার পরিবারকেও সম্মান জানাবে, তাহলে কিন্তু তোমাদের সম্পর্ক ঠিক থাকবে, সে তোমাকে একজন আদর্শ ব্যক্তি মনে করবে। 7 নম্বর, সবশেষে একটি কথা বলবো, সেটা হলো গিয়ে তাকে কখনো জ্বালাবে না, তাকে কখনো ফোর্স করবে না যে বিয়ে কবে করবে। আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, বা আমার বাবা আমার বিয়ের জন্য তাড়াহুড়ো শুরু করছে, কবে বিয়ে করবে। দেখো, একটা কথা মনে রাখবে, এই কথাটি তুমি না বলে এই কথাটি তার মুখ দিয়ে বের করার চেষ্টা করো। আজ তুমি বলছো তাকে বিয়ে করার কথা, সে কেন বলছে না? তার মানে তোমার মধ্যে কোয়ালিটির অভাব, তাই না? আজ এই কথাটা যদি সে বলতো তোমার জায়গায় যে বিয়ে কবে করবে, তাহলে কতটা ভালো লাগতো তোমার। আজ তুমি বলছো যে আমাকে বিয়ে কবে করবে না। যেই 6টি পয়েন্ট নিয়ে কথা বললাম, এই 6টি পয়েন্ট যদি তুমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো, এই বিয়ে করার ব্যাপারটা না তার মুখ থেকে বেরোবে যে তুমি আমাকে কবে বিয়ে করবে। তাই কখনো তাকে কিন্তু তুমি বিয়ে করার জন্য ফোর্স করবে না যে বিয়ে করো, না হলে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেবে, এরকম না। তুমি চেষ্টা রাখবে এই আগের 6টি পয়েন্ট কমপ্লিট করার, দেখবে সেই তোমাকে বিয়ের প্রপোজাল দেবে। বন্ধু, আশা রাখছি তোমরা যে বিষয়ে ভিডিওটি চেয়েছো সেই বিষয়ে ভিডিও পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে, তোমাদের কথাগুলো মনে লাগে, তাহলে অবশ্যই লাইক করবে কিন্তু, হ্যাঁ। আর এই ভিডিওটি যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবে। এভাবেই তোমাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে? যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। ভালো থেকো, নিজের আর নিজের প্রিয়জনের খেয়াল রেখো। নমস্কার।